খালি দেখেন 3 দিন কথা কবার দিন। এত ভালোবাসে মাইছে স্ত্রীর কথা, যেভাবে স্বামী হনে আমরা যেভাবে হনি গো, এটা কি শরমের কথা? হনি না নাই? লবণ আইনেন, দেখেন গান মাস্টার সাহেব নবন আনতেছে, হুজুর সাহেব নবনের বস্তা আনতেছে, বলে আস্তে কয়টা ডাঙ্গা নিয়ে আইহেন। বাজারে যা দেখে ডাঙ্গা নাই, তাহলে ফলি মারি গেছে দেখি, আনবার কইছে ডাঙ্গা, খালি দেখি বল তোর ফলি মারি যা দেখে যে ডাঙ্গা আছে, টেটাইরে টেটাইরে ডান্ডা, তাই একাটি নিয়ে আইসে বলে নিবার কইছে নিয়ে যাই। হয় না নাই? বাচ্চা আঙ্গুর মেশাল মানুষ আছে, আঙ্গুরে ফয়ের মাছ দেয়, আপনার ঘরে ফয়ের মাছ দিব। হয় না নাই? দিব। সদা সর্বদাই তারা আমাদেরকে ফয়ের মাছ দেয়, আমাদের কথা আমরা তাদের কথা শুনি। অথচ হঠাৎ দেখবেন খালি ওই একদুল্লাহ বলে আধা কেজি শুকাই নেন, শুকা পাই নাই বলে আমার মনে নাই, বলে কাল খাই নেন, কালকে জাহেরা কয় যে তো মনেই নেই, খদাই করলাম সুহার কথা মনে নাই। আমি কইছি যে আমার কথা তো আপনার মন থাকবো না, মাইসে যদি কইলেন তাহলে আপনি না চানলেনি। আমি কইছি দেখে আপনার জুলুম হয়েছে, আপনি তো তেতল পাইবেন না, মনেও থাকবো না। জিন্দিগিতে আপনাকে দেওয়ার সুখ পাইলাম না, জিন্দিগি তো আপনার একটা কথা, আপনি আমার কথা শুনলেন না, মানে গোষ্ঠী দুইয়া একবারে সদিয়া থইয়া আসবো বন্ধুরা, তাই না? না মিশা কথা? হাই রে কিবা করে গো মা বোনেরা, ও বা মা বোন টাহি মারি নাই, আঙ্গর জয়পুরের কথা কইতেছি, মা বোনেরা জানি খেপেন না। এলে আমরা সব জয়পুরের কথা কইতেছি, টাহি মারির মেশালো বানা। খালি মা বোনেরা এই ধরেন একটা জগ মার বাড়িতে থেকে আনছে, শহীদুল মোল্লা কল মা খাদিজার কথা কয়ে গেছে, ও ঘটনা করলে 3 ঘন্টা লাগবো, আর সইকো কপালে উঠে যাবো গা যদি বাঙ্গা চিরা কই। স্বামী করেও কপালে উঠবো, স্ত্রী করেও হারে কপালে উঠবো, সই এটা কম না। আঙ্গুর মা বোনেরা বাড়িতে থেকে ধরেন একটা খাট দেশে, হঠাৎ একদিন বসতি অল্প জোরে করে বইছেন, হ নিজের পয়সা দিয়ে তোরা বানান না, আঙ্গু আব্বা বানা দিছে না, বসার এলা ডক দিল দেখেন, কষি টসি খুঁজে যাবো না, ওবাকে মানুষে বসে ওই জ্বর মাই দিছে যে ওর বাপে দিছে যে খোটা দিব। হঠাৎ যদি একটা গাই দিয়ে থাকে, মেশাল মানুষ জোলার অভ্যেস আছে কতগুলা, আপনি করে টাইমের মেশাল আবার জোলা করে না, আগে বিমেলা ক্যাশ না, হসুর বাড়িতে গরু দিছে গাখির খাই এই মানুষ, কিন্তু পানি খিলাই মেশালটা গোড়ায় বাইন্দা দেয়, মেশালটা হয়তো কব ফস করে সুবিধা পাইলে একদিন কহা লাগব যে কষা ডাবা ডাবা বেহে আমার বাপের বাড়ির গায়ের দুধ, কষা ডাবা ডাবা খাহারে, এক মুঠ ঘাস কাটা হবো না, একদুলা পানি দেহারবো না, অল্প বান দেহারবো না, লবাবো না, খালি কষা ডাবা খাইবার জানে দুধ দেবার। দেখলেন যে গায়ে তেজ মেরে দিল, একদিনেই খোটা দিয়ে দিল। আর তারা হাইরে বিয়ার রাইতে স্বামী যাইতেছে, কাল রাতে যাবো না, এই যে হেদে যা তাও মরবো, শহীদ হবো, বিশ্ব নবী বলছেন শহীদ, তাও যাইতেছে। অথচ আমাদের দেশের মা বোন 4 জন পোলান থুই আর একজনের হাতে বাড়া জানা গো না, এটা বানাই না কথা কইলাম গো, কে গো আসে না, এবার মানুষ আসে না, তালি মনে রেখেন মেশালটা কিরকম, আক্কেল দেখেন কি হয়েছে। চেন্নাই কয়েকদিন কাম করবার গেছেন, আর পবন খরা গেছে গা, 4 জন পোলান থুইয়া গেছে গা, যা মারা খাকা, তার স্বামীর বাণী কই কি হয় না নাই, গেছে গা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন, আমার প্রাণের স্বামী, আপনি মুতার যুদ্ধে যাইবেন, জিহাদ করবেন, শহীদ হইবেন, আমার কোনো আপত্তি নাই, আমি স্বতঃস্ফূর্তভাবে মাইনে নিছি গো,
তবে আমার প্রাণের স্বামী আমার একটা কথা শুনবেন কি? বলে বলো। আপনি যে আমার শহীদ স্বামী, দেখেন ফোন করা সারা শোনার সাথে সাথে জীবনে আর বিবাহ বসবো না, এটা মনে মনে নিয়ত করছে। আর বলতেছে, আমার প্রাণের স্বামী আপনি যে হাতে যান শহীদ হন, আমার কোনো আপত্তি নাই, আপত্তি নাই। তবে একটু ঘরে আসলে আপনার চেহারাটা আমি একটা নজর দেখতাম, আমার স্বামীরে কেমন দেখা যায় আমি তো তা দেখি নাই। আমি শহীদ স্বামীর স্ত্রী, আমি শহীদ স্বামী কিয়ামতে তালাশ করে বাহির করব। এই মানুষটার চেহারা যদি আমি না দেখি হাসরের ময়দানে কেমনে কইরা বাহির করব? গতিকে আমার স্বামী গো, দয়া করে একটা বার আমার সামনে এসে আপনার চেহারাটা দেখান। সুবহানাল্লাহ। কত সুন্দর স্ত্রী দেখেন। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কঠোর। বলে আমি একজন নওজোয়ান, আমি সবে মাত্র বিবাহ কইরা তোমার চেহারায় আমি দেখি নাই। যদি তোমার চেহারা, আমার চেহারাটা তোমারে দেখাইতে যাই, তোমার চেহারাটা তো আমার নজরে পড়ে যায় বোগা। যদি অন্তর থেকে মহাব্বত বাহির হয়ে আসে, আল্লাহ নবী হুকুম দিছে দেহাতে যাইতে, যাওয়ার জন্য যদি আমার দেরি হইয়া যায়, কিয়ামতে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? বলে স্ত্রীর মহব্বতে আল্লাহর নবীর হুকুম কামিল করা দেরি হইয়া গেছে, তাইলে তো আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই যে বাড়িঘর সাইরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। এর উপরে রিসার্চ করে কবিগণ বলছেন, প্রেম কইরা যে প্রেমিক মরে সইগ, প্রেম তো ও মরে না। প্রেমের তো নাই বসত বাড়ি, আমি প্রেম কইরা হই দেশান্তরী রে। কত প্রেমিকেরা দিশাহারা, তারা মরণের ভয় করে না, তারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। কোন যুগে প্রেম করেছে বন্ধুরা, তাদের প্রেম দিয়ে আজকে আমাদের চোখের পানি আইসা যায়, তাই না গো? আমার বাবাজিরা, লম্বা কথা বলতে যাব না। এই যে আজকে যে আমরা প্রেম করার জন্য আসছি, আমরা তো নবী দেখি নাই, দেখছি গো নবী দেখছি, সাহাবী দেখছি, দেখি নাই। কিন্তু সাহাবীদের ঘটনা শুইনা যে আজকে মুতাসির হইলাম, মশগুল হয়ে গেলাম। তারা দিন বাঁচানোর জন্যে, কালেমা প্রতিষ্ঠা করার জন্য এইভাবে গলা কাটছেন জানেন। হযরতে জাফর বিন আবু তালিব শহীদ হইয়া গেলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তৃতীয় সেনাপতি, তিনি জিহাদের ঝান্ডা হাতে নিয়ে যুদ্ধ করতে করতে, শর্ট বলতেছি, যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা একেই না সই, একজন দুর্ধর্ষ কাফের তার হাতটা কাইটা দিল। চামড়ার সাথে বাইজা রইছে, বাম হাত দিয়া জান্ডা উঁচা করছেন, চামড়ার সাথে এই হাতটা নড়াচড়া করতেছে। জিহাদের ময়দানে হাঁটা চলা কষ্ট হয়। কিতাবে লিখেছে পায়ের তলে হাতটা ফালাইয়া জ্যাংটা দিয়া সিরা ফালাইয়া দিছে, হাতটা অন্য জায়গায় থাপ পারতেছে, কুকরার মতো থাপ পারতেছে। একটা হাত দিয়া জাহাদ করতেছে, বলে কুরআন বাঁচাইতে হয়, দিন বাঁচাইতে হয়। যুদ্ধ করতে করতে, এক হাতে যুদ্ধ করতে করতে আর এক হাতে কোপ মাইরা ওই হাতটা কাইটা দিছে। বন্ধুরা, দুইটা হাতটা জিহাদের ময়দানে পইরা রইছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দোয়া করতেছে, আল্লাহ আমার জান থাকা পর্যন্ত
আমার নিকটে আর একজন পতাকা না ধরা পর্যন্ত ইসলামের পতাকা যেন পইরা যায় না। আল্লাহ তুমি আমার এই আমল কবুল কইরো, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুইটা বাহু দিয়া এইভাবে দুইটা বাহু দিয়া জাহাদের ঝান্ডা উঁচা করে ধরলেন। যুদ্ধ তুমুল ভাবে চলতেছে, কাফির মুশরিক বেদিন মরতাছে, আর সাহাবী শহীদ হওয়ার পথে চলছে। এক পাষণ্ড আইসা এইভাবে যে জিহাদ করতেছেন, এক পাষণ্ড আইসা হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গর্দানের উপরে তলোয়ার মাইরা দিছে। এই মাথাটা শিরচ্ছেদ হইয়া দূরে পড়ে গেছে। অন্য সাহাবী পতাকা ধরার জন্য আইসা দেখে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মাথাটা যে ফুটবলের মতো পইরা রয়েছে। গো আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, মুরব্বীরা, আর এক সাহাবী পতাকা তুলতে আইসা দেখে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মাথাটা ফুটবলের মতো রয়েছে, আর দাঁত দিয়া কামড়ায়া জিহাদের পতাকাটা উঁচা কইরা ধরছে, সুবহানাল্লাহ। এই যে প্রেম কইরা যে প্রেমিক মরে সই গো, প্রেম তো মরে না। তারা যে মইরা গেছে, প্রেমিক মইরা গেছে আমার সোনারা বন্ধুরা। প্রেম দুনিয়ায় রেখে গেছে। এই প্রেমের সাথে তুলনা কইরা যারা আজকের দিনে কোরআনের প্রেম, কোরআনের মহব্বত করবে, তাদেরকে ওই সব সাহাবিওয়ালা শহীদিওয়ালা দরজা দিয়া এই পৃথিবী থেকে আল্লাহ উঠাইয়া নিবেন, সুবহানাল্লাহ। লম্বা কথা বলবো না। সেই আল্লাহর নবীর সাহাবীর উপরে মহান আল্লাহ তাআলার রহমত যেভাবে নাজেল হয়েছিল, সেই রহমতের আশা আমাদের আছে না নাই? কোন ভাই আছে না নাই? একটু জোরে সরে কই দেখি, আছে না নাই? হাত গোনা কি তুইলে তুইলে নিগাল্লাই দিছে, আর তো বাতাস লাগে নাই বন্ধুরা। একদম আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন, সবাই বলো না আমিন। লম্বা কথা বলবো না, জোর করে আমি চান্দা করবো না। আমি আসছি আপনাদের জায়গায়, এই মাদ্রাসার জলসায় আমি কোনোদিন আসি নাই। এই মাদ্রাসায় নবীর মেহমানরা থাকে, তালবে ইলম। তালবে ইলমের ফাজাইলের কথা একটা বলবো শুধু, ঘটনাটা কিন্তু বইলা যাইবেন না। শহীদের ঘটনা কইলাম, বইলা যাবো? তালবে ইলমের একটা ঘটনা ছোট্ট কমু গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পাখির মতো থাকতো যদি ওই আমার দুটি ডানা, জিয়ারতে উড়িয়া যাইতা ওই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভাই, দোস্ত, বুজুর্গ, আমার প্রাণের মা ভগ্নীগণ, মুরব্বিয়ান, প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, তালবে ইলম মাদ্রাসার তালবে ইলম মানে মাওলানা কাসিম নানাতবি রহমাতুল্লাহ আলাইহির কথা জানেন? উনি অত বড় ওলি ছিলেন, যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম পাইতেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তালবে ইলম মাদ্রাসা, তালবে ইলম দারুল উলুম দেওবন্দে
ডালিম গাছের তলে সবক দিয়েছেন একজন ছাত্র, একজন শিক্ষক। কিছুদিন পরে কয়জন ছাত্র বেশি হয়ে গেল। মৌলানা কাসিম নানাতবির স্ত্রীকে বললেন, বলে এই নবীর মেহমানদের পাক শাক তুমি করা লাগে। আমগো গরির মা বোনেলি কি কইতো, বলে নিজের ফলাহানের পাক শাক করা পারি না, আবার মাদ্রাসায় পারো ভূত আসবো তা করেও পাক করা লাগবে, আমি পারবো না, তোমার মাদ্রাসার পড়ার স্বাদ তুমি পাক করে খিলাও বা। মৌলানা কাসিম নানাতবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই উঠেন না, সভা শেষ হয়েছে, পড়াই। হাই রে পেশাবের কপাল খামসাই, তাড়াতাড়ি আসবেন যান। ভাই দোস্ত বুজুর্গ মৌলানা কাসিম নানাতবি রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী বললেন, ঠিক আছে, আপনার জবানে বলছেন আল্লাহর নবীর মেহমানের খেদমত করা লাগে, আমি পারে মানে তাদেরকে পাক শাক কইরা খাওয়াইব। সুবহানাল্লাহ। কিয়ামতে তার পরোয়ানা পাবো কি? বলে আল্লাহর নবীর মেহমানের মেহমানদারি করার যে সব, তুমি সেই সব পাইবা, আর মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা। সুবহানাল্লাহ। ফজিলতের কথা শুনা মৌলানা কাসিম নানাতবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে। তার স্ত্রীও শিকার হয়ে গেলেন। করতে করতে খেদমত করতে 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 একদিন মৌলানা কাসিম নানাতবি রাস্তায় বাহির হইতেছে, বাইরে যাব। যাওয়ার সময় তার স্ত্রী বলতেছে, কোথায় যান গো? আল্লাহর নবীর মেহমানদের সামনে খানা দেওয়ার মতো কিচ্ছু নাই, আপনি আগে খানার ব্যবস্থা করেন। মৌলানা কাসিম নানাতবি সেই দেশের বড় একটা ওলি আল্লাহ, দেশের হিন্দু মুসলিম সবাই তারে চেনায়। মানুষটা বললেন, একটা চাদর নিয়ে আইসো। বলে চাদর দিয়া কি করবেন? তার স্ত্রীর কাছে চাদর একটা নিয়া কুলিগর মতো পেঁচাইয়া রেল স্টেশনে চইলা গেলেন। চান্দা চাইলেন, কেউ চান্দা দিল না, কালেকশন পাইল না। বলে আল্লাহর নবীর মেহমান যদি না খাইয়া থাকে, কিয়ামতের ময়দানে আমি মহান আল্লাহর কাছে কি জবাব দেব? আমি কুলিগিরি করব। রেল স্টেশনে গেছে, খুব শর্টকাট বলতেছি, বিরাট এক গাঠুরি, যারা জন্ম সত্ত্বে কুলি, তারা ৩-৪ জনে উঠাইতে পারতেছে না। ওইখানে যা কাসিম নানাতবি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবারা তোমরা আমার এই গাঠুরিটা ছাইরা দাও, এই গাঠুরিটা আমি উবাইয়া নিয়া কিছু মজুরি পাইব, আল্লাহ নবীর মেহমানদের জন্য খানা নিয়ে যাইব। সুবহানাল্লাহ। কুলিরা আচরিত হইয়া গেছে, হায় হায়, এই মানুষটা এত বড় হস্তি, এত বড় মানুষ, এই মানুষটার কি এই কাম? আজকে টাকিমারি মৌলানা আব্দুল হামিদ কাসিমি সাহেব দামাত বারকাতুহু, উনি যদি আইসা ঠেলা টানে চাকি মারি, কে ওই ঠেলায় মাল দিবেন গো? কথা কন না কে? এই কাসিমি হুজুর যদি ঠেলা টানে টাকি মারি হিনে, এর ঠেলায় কি বস্তা দিবেন? বলে নিয়ে আঙ্গ বাইতে দিয়া হোক, কব কি? মৌলানা কাসিম নানাতবি রহমাতুল্লাহ আলাইহিকে কেউ মানে না। কুলিরা তাও জায়গা দিছে, বলে ঠিক আছে। কুলিরা দেখতেছেন, হায় হায়, এই গাঠুরিটা একলাই মৌলানা কাসিম নানাতবি, যেটা কুলিরা 4-5 জনে উঠাইতে পারতেছে না। কথা শুনলে আমার বন্ধুরা প্রাণ শুকায়া যায়। আমরা আপনারা কেমনে কইরা মাপ পাবো গো? মাদ্রাসার যে অবস্থা, তালবিলিমের খাওয়া দাওয়ার যে অবস্থা, আমরা ক্ষমা পাইব কেমনে কইরা? মৌলানা কাসিম নানাতবি ওই গঠুরিটা হাতে নিছে, নেওয়ার পরে কিতাবে লেখে, আল্লাহ তাআলার সহ্য হয় না এটা দেখা, বলে আমার কাসিম আমার হাবিবের মহব্বতে তালবিলিমের জন্য নিজে কুলিগিরি করার জন্য আইছে, ফেরেশতা যাও তাড়াতাড়ি সহায় করো, আমার কাসিম নানাতবির মাথায় যেন এই বোঝা স্পর্শ করে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা উঠাইয়া দিছেন। মৌলানা কাসিম নানাতবি রহমাতুল্লাহ আলাইহি লাহে লাহে